আব্বা কে রে কোনটা রে কোনটা আবার আব্বাকে ডাওস? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? কি রে তুই? কি রে তুই হঠাৎ আলি? কি রে জাহিদ সাকিব কেমন আছিস তোরা? আমি না বললাম একটা 17 প্রো ম্যাক্স আনতে, ওটা আনছস? আর আমার কই কই হুন্ডার কই? তুই না বেশি দেশে আনার আগে হুন্ডার একটা কিনে দিবি। এই খারাপ খারাপ কি রে তুই যে আয়া বলছি আমার লগে একবার আলোচনা করছস? আব্বা আমার আর রাখ দুনিয়ার সম্বন্ধে কিছু বুঝছস? বকরি একটা কাম করে আলাস আর আতু কি হইছে তোর? না আব্বা, আমি তো ফুড ডেলিভারি কাজ করি নাকি, বাইক দিয়ে ফুড ডেলিভারি চালা সারাই চল। তো অ্যাক্সিডেন্ট হইছে যে কত অ্যাক্সিডেন্ট হইলো আগে দেশে আয়া পড়ুন লাগে। না আব্বা, দেশে আইসি কারণ আসবো বিদেশের এই রোগী চিকিৎসা করতে অনেক ব্যয় করুন, তুমি একটা এলা টান দিবি। এই ভাবলাম দেখ তুই নে আজকে 3 বছর পরে বিদেশ আইসি, তাও আইতাম না। এই অ্যাক্সিডেন্ট করছি ডেলিভারি দেশে আইসি। আমার ভাইয়ের আমার বাকি কথা বলছি, চিন্তা করলাম এই যে 3 বছর কাগজ লিগে এত খারাপ না। তোর বিদেশ পাঠান লিগে আমি কয়টা দিছিলাম তাই কত? দিয়েছেন প্রায় 8 লাখ টাকা দিয়েছেন। 8 লাখ টাকা দিছি এক বছর যে কাম নাই এটা দিছি আমার মনে নাই 4.5 লাখ টাকা ভাড়াইছি গনায় গনায় এটা মনে আছে নি? 1,20,000 টাকা বেতন পাই, 20,000 টাকা কোনো মতে খাই, 1 লাখ টাকা করে প্রতি মাসে ভাড়া খাই, 3 বরং 36 লাখ টাকা ভাড়াইছি। এটাই হিসাব আছে? ও তাহলে আপনার ঋণ পরিশোধ হয়ে গেছে? আপনি দুইটা বাইজে বেকার যে এক একটা লাইন ফাইন করতে হইব নাকি? আমার ছোট বলার কি কোনো ভবিষ্যৎ নাই? ওই আগে ভবিষ্যৎ চিন্তা আমার আর করা লাগবে। আপনি আমার ভবিষ্যতে কি করছেন? তোরে কি আসছি মানে তোরে 12 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইছি বললি কার কি হারবো? আর না করে তো বিদেশ থেকে দৌড়িয়ে আয়া বললি। চিন্তা করে আর তো আইফোন আর হুন্ডা এটা সমস্যা নেই, যতদিন পর্যন্ত এই বলদ গাদা থাকবো ততদিন পর্যন্ত খারাইছি।